হাই, একটা ছোট কথা বলি, হাসির কথা। স্কুলেতে মাস্টারমশাই জিজ্ঞাসা করছে ছেলেটাকে, ছোট ছেলে, বেশি বড় না আবার বেশি ছোটও না, মানে ওই রামায়ণ মহাভারত সব স্কুলে পড়ায়, ইতিহাসে সেইগুলো পড়েছে। বলে আজকে ওই রামায়ণ মহাভারত থেকেই প্রশ্ন ধরব। রামায়ণ মহাভারত কে কে যেন হাত তোলো, তা হাত তুলেছে। বলে ঠিক আছে, বলো তো রাম আর রাবণের যুদ্ধ কেন লেগেছিল? তখন একটা ছেলে উঠে দাঁড়িয়েছে, আমি বলবো স্যার? বলে হ্যাঁ, সর্পুনাকার জন্যে। স্যার বলছে সর্পুনাকার জন্যে? বলে হ্যাঁ, সর্পুনাকা যদি ওই রাম লক্ষ্মণকে বিয়ে করতে না চাইতো তাহলে লক্ষ্মণ নাক কাটতো না, আর তার জন্যেই তো রাবণ সীতাকে কিডন্যাপ করে নিয়ে গেল, আর যার জন্য যুদ্ধ লাগলো। ঠিক আছে, বসো বসো। আর একজনকে উঠেছে, বলে তুমি বলো এবার, তোমাকে একটা প্রশ্ন ধরি, রামায়ণ থেকেই ধরি, বলো তো রাম বনবাসে গিয়েছিল কেন? ও, রাম বনবাসে কেন গিয়েছিল? আসলে স্যার, বাবা তিনটে বিয়ে করলে তার ছেলের তো ওরকম অবস্থা হবেই, ওই জন্যই তো রাম বনবাসে গিয়েছিল। স্যার তো একবার মাথায় হাত, তবুও কিছু বলেনি। বলছে আচ্ছা, এবার রামায়ণ তো হলো, এবার কেউ একজন মহাভারত থেকে একটা প্রশ্ন ধরবে। বলে ঠিক আছে, মহাভারত থেকে বলুন, কি বলবেন। একজন উঠেছে, বলে তা মহাভারতে তো অনেক চরিত্র, বলো তো সবচেয়ে কার চরিত্র তোমার সবচেয়ে ভালো লাগে? বলে স্যার কার আবার? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ? বলে হ্যাঁ, পুরো মহাভারতের মধ্যে উনিই তো একমাত্র পলিটিক্স করে যুদ্ধটাকে পরিচালনা করলেন। দেখলেন না, নিজে কারোর পক্ষে যোগ দিল না, অথচ কাউকে শত্রুও বানালো না। কেন? বলে ওই যে বলল আমি সকালে উঠে যার মুখ দেখবো তার পক্ষে যাব। সেই জন্য দুর্যোধন কি করলো, সবার আগে মুখ দেখাবে বলে মাথার কাছে দাঁড়ালো, আর অর্জুন পায়ের কাছে দাঁড়ালো। ব্যাস। কেউ তো এরকম করে মাথা উঁচিয়ে দেখে না কারোর মুখ, তো ঘুম থেকে উঠে নিয়ে এরকম দেখেছে, সোজা পায়ের দিকেই দেখেছে। তা দুর্যোধনকে বললো ঠিক আছে, তাহলে তোমাকে নারায়ণী সেনা দিয়ে দেবো, আমার নারায়ণী সেনা তোমার কাছে যাবে, আর আমি নিজে যার মুখ দেখেছি তার কাছে, অর্জুনের সঙ্গে থাকবে। তাহলেই বুঝুন কি বুদ্ধি। আরও বুদ্ধি দেখুন, ঘরে তিনটে বউ আছে, কিন্তু এই যে গার্লফ্রেন্ড রেখেছে রাধাকে, সেই নিয়ে কিন্তু কেউ কোনো নিন্দে করে না, সবাই বরং ওদের নিয়েই মাতামাতি করে। তা বুদ্ধি না থাকলে কি এটা পারতো? বুদ্ধি আছে বলেই তো পেরেছে। মাস্টারমশাই একবারে চুপ, বলে না, একে আর প্রশ্ন করা যাবে না, এ অনেক কিছু বুঝে গেছে। ঠিক আছে ঠিক আছে, বসো, আর কিছু বলতে হবে না, কালকে আবার আর আমি রামায়ণ মহাভারত থেকে প্রশ্ন ধরবো না, কালকে আবার অন্য প্রশ্ন ধরবো, ঠিক আছে?